আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.7 নং প্রশ্নের খ নাম্বার সমস্যার সমাধান। দেখো, তোমাদের খ নাম্বার সমস্যাটা এরকম যে a x minus cy, a square minus c square ইকুয়াল যদি 0, ay minus cx হয় তাহলে xy এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদেরকে এখানে আমরা ক্রমজোড়ের শর্তটা অনুসারে কাজ করব। দেখো, আমরা যদি লিখি ক্রমজোড়ের শর্তানুসারে দেখো এখানে কি হবে, ক্রমজোড়ের শর্তানুসারে হবে ax - cy = 0 এবং a square - c square = ay - cx। তাহলে আমরা লিখি ax - cy = 0। এটাকে আমরা সমীকরণে এক রেখে দিব, এটাকে আর কিছু করতে হবে না। আর যদি এই a square - c square = দেই ay - cx, তাহলে এটা আমরা এই যে ay - cx এটা এই সাইডে নিয়ে আসবো, আর এটা a square - c square কে এই সাইডে দিব। তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। ay - cx ইকুয়াল হবে a square - c square, এটা দিব আমরা সমীকরণ 2। এখন তোমরা জানো যে xy এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে যদি আমরা অপনয়ন পদ্ধতিতে এই অঙ্কটা করি তাহলে আমাদেরকে x এর অথবা y এর যে কোনো একটা চলকের মান নির্ণয় করতে হবে। এখন এখানে মোট চারটি চলক আছে, দুইটা নাই a y c x, এই চারটি চলক আছে মোট। দেখো, চারটি চলকে যদি মনে করো আমরা এখানে x চলকের মান বের করতে হয় তাহলে আমাদেরকে এই তিনটি চলকের মধ্যে যে কোনো দুইটি চলককে কাটতে হবে। এখানেও মনে করো সি চলকের মান বের করতে হবে বলে এই তিনটার মধ্যে যে কোনো দুইটাকে কাটতে হবে, আর অপর একটি হবে এই চলকের মান। তো এর জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে তোমাদেরকে, এখানে আমরা মনে করো ওই যে সমীকরণ 1 কে a দ্বারা গুণ করব এবং সমীকরণ 2 কে c দ্বারা গুণ করব। দেখি আমরা কি হয়। মনে করো যদি সমীকরণ f ইন্টু a মনে করো করে পাই লিখলাম, তোমরা সুন্দর করে লিখবে যে সমীকরণ f কে a দ্বারা গুণ করে পাই। এবার লিখো সমীকরণ f কে a দ্বারা গুণ করে পাই, তারপরে এই a দ্বারা গুণ করার পর 2 কে c দ্বারা গুণ করবে। দেখো, f কে যদি a দ্বারা গুণ করি তাহলে এরকম দুই সাইডকে আমরা গুণ করতে হবে, a ইন্টু ax মাইনাস cy ইকুয়াল a ইন্টু 0। দেখো, a ইন্টু ax মাইনাস cy ইজ ইকুয়াল a ইন্টু 0, বা a স্কোয়ার x মাইনাস ac y ইকুয়াল 0। দেখো, এখানে যদি a এর সঙ্গে এই x কে গুণ দিই তাহলে a দুইটা a স্কোয়ার হয়ে যাবে, এবং এর সঙ্গে x থাকলে এই a স্কোয়ার x হবে, মাইনাস এর সঙ্গে cy এর গুণ করলে মাইনাস acy হবে, আর এর সঙ্গে 0 গুণ করলে a 0ই থাকবে। 0 এর সঙ্গে যাই গুণ করে হোক না কেন তা 0ই হবে। এখন আমরা যদি এখানে সমীকরণ 2 কে মনে করো c দ্বারা গুণ করে পাই, তোমরা লিখবে যে সমীকরণ 2 কে c দ্বারা গুণ করে পাই। তাহলে সমীকরণ 2টা এখানে আছে এরকম ay মাইনাস cx, এটাকে c দ্বারা গুণ করতে হবে, c ইকুয়াল c a স্কয়ার মাইনাস c স্কয়ার। যখন তাহলে কিরকম আসবে, c কে যদি ay দ্বারা গুণ করি তাহলে এরকম হবে acy বা cay যাই আসে, acy মাইনাস হবে c স্কয়ার x ইকুয়াল a স্কয়ার c মাইনাস c কিউব। এখন এই দুইটা মান এসেছে। আমরা যদি মনে করো আমরা এই দুইটাকে এক্সট্রা আরো দুইটা সমীকরণ ধরি, ধরো এটাকে ধরলাম সমীকরণ 3 আর এটাকে ধরলাম সমীকরণ 4। তো এটাকে সমীকরণ না ধরে আমরা এই দুইটাকে যোগ করতে পারি, কিন্তু সমীকরণ ধরলে মনে করো আমাদের যোগ করতে সুবিধা হবে। আমরা যোগটা মনে করো
এই সাইডেই করি। এখানে সমীকরণ 3 প্লাস সমীকরণ 4 অর্থাৎ এই দুইটা যোগ করে পাই। তোমরা এভাবে লিখবে যে সমীকরণ 3 ও সমীকরণ 4 যোগ করে পাই। সমীকরণ 3 হচ্ছে এইটা a স্কয়ার x মাইনাস ac y, a স্কয়ার x মাইনাস ac y, এটা হচ্ছে বাম সাইড, আর এইটার বাম সাইড হচ্ছে ac y যোগ করবো যেহেতু এটা যোগ লিখবো ac y যোগ যেহেতু আছে সেহেতু চিহ্নের কোনো পরিবর্তন হবে না, মাইনাস c স্কয়ার x ইকুয়াল টু হবে, হ্যাঁ এটা ডাইন সাইড হচ্ছে 0 0 প্লাস স্কয়ার সি মাইনাস আছে সি কিউব। দেখো এখানে আমরা সমীকরণ এই 3 ডান সাইডের সঙ্গে সমীকরণ 4 ডান সাইড যোগ করলাম এবং সমীকরণ 3 বাম সাইড, সরি এটা বাম সাইড আর এটা ডান সাইড, এভাবে যোগ করলাম এবং লিখে নিলাম। এখন যদি আমরা যোগটা করি তাহলে দেখো কি হয়, এই যে ACY মাইনাস ACY আছে আর প্লাস ACY আছে, অর্থাৎ এই দুইটা কাটা চলে যাবে, আর এখানে a স্কয়ার x এবং মাইনাস c স্কয়ার x এ কাউন্ট হবে। দেখো এখানে a স্কয়ার x আর মাইনাস c স্কয়ার x এ আমরা একটি x কমন নিতে পারি। x যদি কমন নেই তাহলে থাকবে a স্কয়ার মাইনাস c স্কয়ার, আর ডান সাইডে কি হবে, 0 এর সঙ্গে যদি যাই যোগ হয় তা সমান থাকে 0 এর সঙ্গে যোগ করলে। এখন a স্কয়ার c মাইনাস c কিউব এই দুইটার সঙ্গে আমরা কাউন্ট করব। দেখো এখানে আমরা একটি c কমন নিতে পারি। c কমন নিলে কি হবে, সিটা কমন নিলে হবে, এখানে দেখো c একটাই আছে অর্থাৎ c আর থাকবে না, a স্কয়ার থাকবে মাইনাস এখানে 3টা c আছে সুতরাং একটা কমন নিয়ে নিলে c স্কয়ার থাকবে, এখন আমরা লিখতে পারি, মনে করো x এর মান যেহেতু বার করব, x কে x সাইডে রেখে দিব, c স্কয়ার মাইনাস c স্কয়ার বাই হবে a স্কয়ার মাইনাস c স্কয়ার। দেখো এখানে উপরেও a স্কয়ার মাইনাস c স্কয়ার আছে এবং নিচেও a স্কয়ার মাইনাস c স্কয়ার আছে, অতএব a স্কয়ার মাইনাস c স্কয়ার বাই a স্কয়ার মাইনাস c স্কয়ার দুইটা সমান, সুতরাং কাটা যাবে, সুতরাং হচ্ছে x ইকুয়াল টু আসবে c। এখন দেখো আমরা এখানে x এর মান বের করে ফেলেছি, আমাদের প্রয়োজন x এবং y এর মান। এখন x y এর মান এখন আমাদের জন্য বের করা একদম ইজি। দেখো যদি আমরা সমীকরণ 1 2 3 বা 4 যে কোনো একটা সমীকরণে এই x এর মান বসাই তাহলে আমাদের সমীকরণ থেকে y এর মানটা বেরিয়ে আসবে। দেখো আমরা সমীকরণ 1 এ বসাই, এখানে আমরা লিখবো 1 a, তোমরা এবার লিখবে সমীকরণ 1 a, মানে আমিও লিখে কিছু x ইকুয়াল c বসিয়ে পাই এর, তো বসালে কি হবে, দেখো এখানে আছে a x মাইনাস cy, তাহলে যদি আমরা a x এর জায়গায় c বসাই তাহলে cy ইকুয়াল 0। দেখো a এর সঙ্গে c গুণ করলে ac হবে আর এটা মাইনাস cy আছে, তো যদি এটা আমরা সাইড চেঞ্জ করি তাহলে ac ইকুয়াল cy হবে। cy এটা মাইনাসে আছে, ওইটা 0 আছে, যদি এটা এই সাইডে আসে তাহলে cy টা মাইনাসে আছে প্লাস হয়ে যাবে এবং 0 এর সঙ্গে প্লাস হলে এই যেটা আছে সেটাই থাকবে। এখন আমরা আমাদের y এর মান বের করতে হবে, y এর মান বের করতে হলে y এর সঙ্গে c গুণ অবস্থায় আছে, আমরা এটাকে সাইড চেঞ্জ করলে এই সাইডে ভাগ হয়ে আসবে। দেখো তাহলে এরকম হবে ac বাই c ইকুয়াল y, আর এই উপরেও c আছে নিচেও c আছে, উপরের c এর সঙ্গে নিচের c কাটা যাবে, সুতরাং এখানে কি দেখলাম আমরা y ইকুয়াল টু আসলো a। অতএব আমাদেরকে বলেছে, প্রশ্নে বলা হয়েছিল যে x এবং y, দেখো এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে এখানে x এবং y এর মান বের করতে। এখানে আমরা বের করেছি x এর মান c এবং এই x এর মানটা কোনো একটা সমীকরণে বসিয়ে তোমরা বের করতে পারবে অপর y এর মান। তো এখন আমরা লিখতে পারি নির্ণেয় মান, সুতরাং আমরা লিখব নির্ণেয় মান x y ইকুয়াল হচ্ছে x এর মান হচ্ছে c এবং y এর মান হচ্ছে a। তো বন্ধুরা এটা ছিল আজকে তোমাদের অনুশীলনী 2.1 এর খ নাম্বারের প্রশ্নের সমস্যার সমাধান। তো তোমরা এটা তুলে নাও এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।